ঢুকবো ডাইরেক্ট কি মানে ও আমাকে কি মানে লগইন পাসওয়ার্ডটা আচ্ছা দিয়ে দিবে? ধরুন সি প্যানেলে যদি আমি ফাইল এখান এই যে এটা হচ্ছে আমি যে কোম্পানিতে কিনছি ওই ব্যাকএন্ডে আসলে তারা সরাসরি লগ ইন করে রাখছে আমার ডেটা, কারণ যেহেতু আমি কোম্পানির অ্যাকাউন্টে ঢুকে গেছি যেখান থেকে কিনছি আমি। আর যদি সি প্যানেল থেকে ঢুকেন তাহলে এখান থেকেও তারা সরাসরি নিয়ে আসছে আমাকে কোনো পাসওয়ার্ড চাইনি, চাইছে? না স্যার। কিন্তু আপনি যখন এভাবে যাবেন .com/cpanel পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন তখন বায়ার থেকে পাসওয়ার্ড আর ইমেল এটা বায়ার কাছে থাকবে। এবার আমারটার পাসওয়ার্ড আমার কাছে আছে, আমার কাছে আছে। মানে মানে স্যার বায়ারদের কাছ থেকে আমরা সি প্যানেলের ইউজার নেম আর এভাবে পাসওয়ার্ডটা নিব, নিয়ে নিলে হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ, লগ ইন করতে পারবো। আর তাহলে হয়ে যেহেতু আমি যাচ্ছে আর মেন কি। সার্ভারে ঢুকে গেছি সেখানে আমার কাছে আর চাইবে না, কারণ মেন অ্যাক্সেসটা আমার কাছে চলে আসছে, এখন দ্বিতীয় অ্যাক্সেস না চাইলেও চলবে আর কি। তো আমরা এখানে আসবো, এখানে আসার পর ফাইল ম্যানেজার যাব। 168টা মতো কিনছে এখান থেকে আমি। ওকে, তো আমরা ক্লাসে ভিউজ থেকে আমরা ফ্রন্ট এন্ড থেকে কোথায় যাব, E2, এখান থেকে আমরা কাজ করব। ওকে, আচ্ছা এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার আমরা 124 এর অ্যাকাউন্টে কাজ করতেছি, মনে রাখেন 124। ওকে, আমরা ইবালমাট ওয়েবসাইটটা যাব, যাই আমরা, এটা তো ওদের অ্যাকাউন্টে দেখানো হয়, আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে। এটা হলো ইবালমাট লারাবেল। তো বাইরের কান্ট্রি দিয়ে দিবেন, আমরা আমাদের কান্ট্রি দিলাম, এখানে আমাদের ইবালমার্টের লিঙ্কটা দিয়ে দেন। ওকে, এগুলো তো আগের মতো আমরা পারবেন, আশা কাজগুলো সহজ হবে, সো এগুলো পারবেন। হ্যাঁ, ওকে ওকে ওকে, তাহলে আমাদের ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করতে হবে। তো ট্যাগ ম্যানেজারের কোডটা কপি করলাম। এখন কোন ফাইলে যাবো বলেন তো? আমরা হেডারটা কোথায় পাবো আপনারা বলেন, আমি শুনবো। স্যার মাস্টার ডট গ্লেটার স্যার পিএসপি। মাস্টার রাইট স্যার রাইট, মাস্টারে গিয়ে ডিটেলস মনে হয়। মাস্টারে ডিটেলস না মাস্টারে। হেডে হেডে রাখতে হবে। স্যার আমরা শুধু এখানে কোডটা রাখতে পারি না, যেমন আমরা গুগল ট্যাগ ম্যানেজার সরি। রাখতাম এটাই ওয়ার্ড শেষ, পেজে? ঠিক শুধু আছে, হ্যাঁ কোডটুকু স্যার আপনার? এটুকু রাখা যাবে, এটুকু হ্যাঁ স্যার এইটুকু রাখতে পারি না? না, এটুকুর জন্য আলাদা যে এই ওয়ার্ডপ্রেসে প্লাগইন স্যার তৈরি এটুকু করা। রাখার জন্য প্লাগইন দিয়ে আমরা রাখতাম স্যার, হ্যাঁ, তো প্লাগইন ছাড়া তো এটুকু রাখতে হবে না। এখানে তো প্লাগইন নেই, হ্যাঁ এটার জন্য কোনো প্লাগইন, এটার জন্য হচ্ছে প্যাকেজ, এটার জন্য কি আছে, প্যাকেজ আছে। লারাবেল লারাভেলের প্যাকেজ। লারাবেল বলে প্যাকেজ, ওয়ার্ডপ্রেস বলে প্লাগইন, আর শপিফাই বলে অ্যাপস। তো প্যাকেজ কিন্তু ডেভেলপ করতে হয়, তো এটা অনেক ঝামেলার কাজ, মানে ওয়ার্ডপ্রেস যতটা সহজ ইজি হয়ে গেছে, বাট লারাবেল প্যাকেজ করা, প্যাকেজ ইনস্টল করা তো সহজ না। প্যাকেজ ইনস্টল করতে হলে কোড লাগে, মানে ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করতে কিছু কোনো কোড লাগছে, খালি ইনস্টল করছে আর অ্যাক্টিভ করছে শেষ। কিন্তু হ্যাঁ লারাবেলের ক্ষেত্রে সেটা হয়ে গেছে প্যাকেজ, আর প্যাকেজ ইনস্টল করতে হলে অনেক কোড করে প্যাকেজ ইনস্টল করতে হয়। তাহলে স্যার আপনার শর্ট বেস মানে বেস কোড ইনস্টল করার জন্য আমরা এটাই করব। হ্যাঁ, এটা তো সহজই, এটা তো কঠিন না, এটা তো আর কঠিন না। হ্যাঁ ঠিক আছে। এটা তো জি আনি স্যার। কোডটা রাখি দিলেন শেষ হয়ে গেল। এরপর আমরা বেস কোড এটাও বডিতে যদি আমরা রাখতে রাখি হবে। দিতে চাই, বডিতে রেখে দিলাম শেষ। ঠিক আছে, এখানে বডি আছে, এই যে বডি নিচে রেখে দেবো শেষ, সুন্দর। তো এখানে কোনো কিছু যাতে ডিলিট না হয় এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। জি স্যার ওকে, অনেক সাবধান এটা হয়ে গেছে। হ্যাঁ ডিলিট না হয় এটা খেয়াল রাখবো আমরা। তাহলে আমরা কোড ইনস্টল করে ফেললাম। আমরা আবার যদি আমাদের এখানে প্রিভিউতে যাই তাহলে বেস কোডটা পাচ্ছে কিনা আমরা এটা দেখবো। হ্যাঁ, বেস কোডটা পাচ্ছে কিনা আমরা দেখবো। তো এখানে এসে আমরা ওয়েবসাইট লিংক দিলাম, ইমেলমার্ট। ওকে, চলে আসলো, কাজ করেছে দেখেন, ডিলিট করে ফেলছে, সাথে সাথে ডিলিট করে ফেলছে, হয়ে গেছে কাজ। আচ্ছা, কাজ হয়েছে আমাদের, হ্যাঁ কাজ দিয়েছি আমি। ওকে, এখন আমরা যখন বেস কোড ইনস্টল করলাম এর পরবর্তীতে আমাদেরকে আহ, কি করতে হবে বলেন? প্রথমে আমরা স্যার ট্রিগার তৈরি করতে হবে, ট্রিগার ট্যাগ ভেরিয়েবল। আচ্ছা, প্রথম ভেরিয়েবল যেটা হ্যাঁ সেটা হচ্ছে পেজ ভিউ ভেরিয়েবল, তাই না? আমাদের প্রথমত পিক্সেল আইডি হচ্ছে দিয়ে। যে পিক্সেল আইডিটা নিয়ে আসি আমরা। পিক্সেল আইডিটা সেটিং এ যাব,
স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। আচ্ছা স্যার, আমরা যদি ধরেন ক্লায়েন্টের জন্য লারাভেল কনভার্সনের জন্য পিক্সেল সেটআপ এন্ড কনভার্সন এপিএস সেটআপ করে দেই, সো ক্লায়েন্ট যদি বলে না আপনাকে আমি সি প্যানেল অ্যাক্সেস দিব না, আপনি জাস্ট কোড গুলো দিয়ে দেন, আমি ডেভেলপারকে দিয়ে বসে দিব, সো সেক্ষেত্রে কি স্যার আপনি যে কোড গুলো দিবেন এগুলো যদি ক্লায়েন্টকে যদি গাইড করে দেয় তাহলে চলবে না? হ্যাঁ, গাইড করে তো চলবে, কিন্তু সে এর ব্যাপার গাইড করে তো অবশ্যই চলবে, কিন্তু কিন্তু বায়ার এত এক্সপার্ট হবে না যে সে তাকে বলে দিলে সে বুঝিয়ে দিতে বা তাকে আবার ডেভেলপার সে বুঝিয়ে দিতে পারবে, ব্যাপারটা মানে এত সহজ না। ক্লায়েন্টই মনে বুঝাতে পারবে না যে কিভাবে না, কি করা লাগবে। পারবে না। আপনি যদি ডেভেলপার সাথে যোগাযোগ করায় দেয় তাহলে আপনি বলে দিবেন যে ভাই তুমি এটা এখানে রাখো, এটা এখানে রাখো, শেষ। হ্যাঁ, কারণ সে পারবে। এগুলো তো এক একটা পেজে মানে বসাতে হবে এগুলো হ্যাঁ, ডাটা এই জন্য পুশ এটা আপ গুলো এটা post গুলো। বায়ার পারবে না, এটা সম্ভব না বায়ারের পক্ষে। আচ্ছা, আপনারা ধরেন হেডার মেডার এগুলা নিয়ে তো আমাদের অলরেডি কথা হয়েছে বলে এগুলো বুঝতেছেন সহজে, তাই না? জি স্যার। তাহলে তো এগুলো একটু কঠিন মনে হতো। আচ্ছা, এখন প্রথমত আমাদের কাছে ফেসবুক টেমপ্লেটটা আমরা কি করব? প্রথম আমাদের কাজ কি? ফেসবুক পিক্সেল পিক্সেল একটা টেমপ্লেট। এটা নিয়ে ফেসবুক টেমপ্লেটটা লাগবে আগে। আমাদের ফেসবুক পিক্সেল, এটাকে আমরা টেমপ্লেটটা ইনস্টল করে দিলাম। ওকে, এরপর একটা ভেরিয়েবল স্যার তৈরি এটা করব। ভেরিয়েবল থেকেও তো নেওয়া যেত। ওটা আপনি জেন্টস মতো স্যার ক্লাসের লিখে মধ্যে দিলেন। কথাটা বন্ধ করেন স্যার, এইভাবে কথা বললে তো ক্লাস আসলে মনোসংযোগ করা প্রবলেম। পিক্সেল আইডি না, স্যার প্রথমে স্যার প্রয়োজনে মাইকগুলো অফ করে দেন। স্যার মাইক কত অফ কথা করে বললে দেন, হবে এভাবে ক্লাসের মধ্যে? ফিজিক্যাল ক্লাসের মতো ইয়ে করতেছে। হ্যাঁ, আচ্ছা, না ঠিক আছে, আমরা পিক্সেলটা রাখলাম। হ্যাঁ, ফেসবুক পিক্সেল আইডি। ওকে, আমরা বেস অল পেজের ইভেন্টটা ইনস্টল করে ফেলি। এখানে আমরা আটটা কাজ করতে পারি। আহ, আচ্ছা, ওগুলো আমরা পরেও করতে পারি, যেমন ডিডুপ্লিকেশনটাও আমরা ইভেন্টের সাথে একসাথে পাস করে দিতে পারি। আচ্ছা, এরপরে প্রথম হচ্ছে পিক্সেল বেস কোড ফর কি পেজ ভিউ। পেজ ভিউ এই যে পিক্সেল আইডি ইভেন্ট আগেরটাই, ট্রিগার অল পেজ, তাহলে হয়ে গেল আর কি। হ্যাঁ, হুম, এবার আমরা টেস্ট করব। ওকে, আসছে, কাজ হয়েছে, বুঝতে পারছেন? ফায়ার। তো এটা খুব সিম্পল ছিল, খুব সহজ। এখন আমরা প্রথম ইভেন্ট করে নিয়ে কাজ করবো বলছিলাম আপনাদেরকে। আমাদের আগে কিছু ফাইল এখানে আছে, থাকাটা ভালো। আমরা প্রথম আমরা কাজ করেছি এখন পেজ ভিউ ইভেন্ট সেটআপ, পেজ ভিউ ইভেন্ট সেটআপ বাই জিটিএম। ওকে নাকি? জি, আচ্ছা, এবার আমরা কি করব? ভিউ কন্টেন্ট ইভেন্ট সেটআপ বাই জিটিএম। এখন এর আগে আমাদের এখন একটা কাজ করতে হবে। এই প্রথম ইভেন্টের জন্য ডাটা লেয়ারের প্রয়োজন হয়নি, হয়েছে? বুঝলি, হয় নাই, কিন্তু দ্বিতীয় তৃতীয় বাকি একদম সবগুলোর জন্য কিন্তু ডাটা লেয়ারটা লাগবে। ডাটা লেয়ারটা লাগবে। তো আমাদেরকে ডাটা লেয়ারের জন্য এখন মূলত কাজ করতে হবে। তো প্রথম বলছি, ডাটা লেয়ার অন করতে হলে আমাদের প্রথম প্রত্যেকটা ইভেন্টের পেজে গিয়ে ঢুকে ঢুকে আমাদের ডাটা লেয়ার অন করতে হবে। মানে আগে ওয়ার্ড পেজ বা শপিফাইতে একটা কোড বসাই দিলে সব পেজে পেয়ে যেত, এবং যে পেজে যায় ডাটা লেয়ার কাজ করতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সব পেজে ডাটা লেয়ার সেট আপ না করলে, স্টেপ বাই স্টেপ না করলে, এক পেজে করলে আরেক পেজে হবে না, মানে প্রত্যেকটা পেজের জন্য আলাদাভাবে করতে হবে। ঠিক আছে, আলাদা আলাদা ভাবে করতে হবে। তো এগুলো ডকুমেন্টেশন আমার কাছে আছে, সমস্যা না, আমি আপনাদেরকে দিব। ঠিক আছে, তো ডাটা লেয়ার অন করার জন্য তিনটা স্টেপ লাগবে। কয়টা স্টেপ লাগবে? প্রথম হচ্ছে HTML এ আমরা কাজ করব, জাভা স্ক্রিপ্টে কাজ করব, এরপর আমরা ফাইনালি
আমরা গুগলের ট্যাগে কাজ করব, গুগলের যে কোড আছে সেখানে কাজ করব, 3টা স্টেপে কাজ, ঠিক আছে? তো প্রথম আমরা যে ইভেন্টে কাজ করব সেটা হচ্ছে ভিউ কন্টেন্ট। আই মিন আমাদের ওয়েবসাইটে যখন আমরা যখন ওয়েবসাইটে আসবো, তো একটা কাস্টমার আসলো, একটা পেজ ভিউ ইভেন্ট ফায়ার হয়ে গেল, কিন্তু এখন যখন আমি একটা প্রোডাক্টে ক্লিক করবো তখন কি হবে? তখন প্রোডাক্টটা ভিউ হবে, তাই না? তাহলে এই ইভেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে, ভিউ ইভেন্ট নিয়ে কাজ করতে হবে। তো ভিউ ইভেন্টের মাস্টার ফাইলের কাজ আবশ্যক নাই আমাদের, মাস্টার ফাইলটা কেটে দিই। হ্যাঁ, এখন ভিউ এই পেজটা আমরা পাবো কোথায়, মনে আছে? হুম, পাইলে তো ভালো, না পাইলে খুঁজে দেখতে হবে। হ্যাঁ, না পাইলে কি করবেন, এভাবে খুঁজে খুঁজে দেখবেন কোনটার ভিতরে আছে, খুঁজে খুঁজে দেখবেন। প্রোডাক্টে যাবেন, এই যে ডিটেইলস পেজে হচ্ছে ভিউ। এখন কেউ নাম লিখতে পারে ভিউ পেজ, কেউ নামতে পারে প্রোডাক্ট ভিউ, প্রোডাক্ট ডিটেইলস, কি লিখবে? রিলেটেড নাম, এটাই স্ট্যান্ডার্ড ডেভেলপারদের ফরম্যাট, ঠিক আছে? এর বাইরে লেখা কোনো সুযোগ নাই। ডিটেইলস পেজ, প্রোডাক্ট ভিউ পেজ, এই শব্দগুলোই লিখবে তারা বেশি। যদি যে কোনো ফাইল যদি খুঁজে না পান, না বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে বায়ারকে বললে বায়ার তার ডেভেলপারকে জিজ্ঞাসা করবে যে ভিউ পেজের ফাইলের নাম কি, হ্যাঁ, চেক আউট পেজের ফাইলের নাম কি, অর্ডার ফেলের ফাইলের নাম কি, তখন সে জিজ্ঞেস করে বলে দিবে। তা আমরা এটা কি করব, এটাকে অন করব, এডিট করলাম। এখন আমাদের প্র্যাকটিক্যালি আমরা এটা করার চেষ্টা করি। প্রথম আমাদের এখানে বাইর করতে হবে কি বলেন তো, এই পেজে আমরা কি বাইর করব প্রথমে? ক্লাস। রাইট, প্রথম যে কোনো পেজে ডলার কাজ সাইন, করতে গেলে আমাদের ডলার সাইন দিয়ে ক্লাস। ক্লাসটা বাইর করব। রাইট, ক্লাসটা বাইর করে, তাহলে এখানে ক্লাসটা আমরা দেখতেই পাচ্ছি, ক্লাস হচ্ছে ডিটেইলস। ক্লাস হচ্ছে কি ডিটেইলস, ঠিক আছে? ডিটেইলস ক্লাস, নাম প্রাইস, ডেসক্রিপশন, কালার। আচ্ছা, তো আমরা এখন যে যে ডাটাগুলো আমরা ডাটা লেয়ারে পাঠাবো, তাহলে সেই বৈশিষ্ট্যগুলো, গুণগুলোকে ধরতে হবে। যেমন গুণ হচ্ছে এটা আর কি, যে প্রোডাক্টের নাম কি, এটার প্রাইস কত, এটার এটার ডিসক্রিপশন কি, বা যদি এগুলো পাঠাতে চাই আর কি আমরা, তাহলে এগুলো পাঠানো যাবে। ওকে, তো এখানে আমরা এখানে একটা অপশন আছে সেকশন, দেখছেন? এখানে সেকশন নামে কি আছে একটা অপশন দেখতে পাচ্ছেন। লারাবেলের ফরম্যাটটা সব জায়গায় থাকবে। সেকশন মানে, সেকশন মানে হচ্ছে এটা শুরু, এই কোডগুলোর কাজ এখান থেকে শুরু। আবার সেকশন ইন নামে একটা অপশন আছে, সেকশন ইন্ট, একটু নিচে আসবো, এই যে দেখছেন ইন্ট সেকশন, ইন্ট, হ্যাঁ, সেকশন শুরু, সেকশন শেষ। আচ্ছা, তো আমরা HTML এর কাজগুলো সেকশনের ভিতরে করতে হবে, ঠিক আছে? এটা মাথায়, এই জন্য সেকশনটা দেখা দিলাম। আমাদের কাজ করতে হবে, সেকশনটা সব পেজে আছে, ঠিক আছে? সেকশনটা সব পেজে আছে। সেকশন শুরু, এরপর হচ্ছে ইন্ট সেকশন, ঠিক আছে? সেকশন শেষ। লারাবেলে কিছু কোড ইউজ করে আর কি, যেমন ফুশ, এরপর হচ্ছে ইনফুশ, এগুলো বিভিন্ন কাজের প্যাটার্ন আর কি, যে এখানে কি করা হবে। আমাদেরকে মানে যে কোনো জিনিস শুরু এবং ইন দেখলে আমরা বুঝবো যে এটার ভিতরে আমাদের কোনটা কাজ করতে হবে। তো HTML কাজ করতে হবে এক সেকশনের ভিতরে, এটা মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে HTML। এই যে এগুলো প্রথমে HTML দেওয়ার ডিপ, ক্লাস এগুলো সব HTML এর ভিতরে। ক্লাস হচ্ছে ধরেন সিএস এর জন্য ইউজ করা হয় ক্লাস আর আইডি। সিএস আরেকটা পার্ট ডিজাইনের জন্য, ক্যাসকেডিং স্টাইল শীট। তো ডিপ যেগুলো দেখতেছি, যে ডিআইবি ডিপ, অনেক ডিপ দেখতে পাচ্ছেন, তাই না? পুরো ডিপ, এই ডিপ গুলাই মূলত HTML এর কাজ। ডিপের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হয়েছে। তো আমরা কি করব এখন, আমরা এখন ওই সেকশন যাব, এই যে ইন্ট সেকশন দেখছেন, এখানে ইন্ট সেকশনটা শেষ হয়ে গেছে, একটু স্পেস দিয়ে রাখি। তো আমরা এখানে কি করব, প্রথম ক্লাসের যে কোডটা ছিল মনে আছে, এখানে আছে এই যে, হ্যাঁ, আমরা এই কাজটা করে ফেলবো।
আমরা কপি পেস্ট করেও আমি করতে পারবো, একটা হাতে টাইপ করে করাই, বাকি পরেগুলো দরকার কপি করে করাবো, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা চালু হল আর কি। হ্যাঁ, ইনপুট, এরপরে কি হবে, ইনপুট টাইপ, টাইপ কি দিব আমরা, হিডেন দিব। হ্যাঁ, কি দিব, হিডেন দিব। আইডি, এরপরে নেম, নেম, এরপরে ভ্যালু, ভ্যালু, ঠিক আছে, ভ্যালু। তো এগুলোর ভিতরে আমরা আইডি কি দিব, আইডি কি দিব আমরা, প্রোডাক্ট নেমে প্রোডাক্ট নেম দিব। হ্যাঁ, প্রোডাক্ট নেম। আর এই নেমটা না দিলেও হয়, যেটা বলছিলাম আমি, দিলেও সমস্যা নাই। ঠিক আছে, ভ্যালুটা আমরা পরে দিচ্ছি। একটা জিনিস নিলাম, এরপরে ইনপুট টাইপ, এরপরে হিডেন, মানে এই ডাটাগুলো ওয়েবসাইটে শো করবে না, বাট কি যাবে, ডাটা যাবে। হিডেন হচ্ছে এটার ফরম্যাট। প্রোডাক্ট প্রাইস, এরপর হচ্ছে নেম, স্যার ওইখানে আইডিটা না দিলেও সমস্যা হবে নাকি? আইডি দিতে হবে, আইডি ফরস। ঠিক আছে, বিএ এলইউ, আলু আইডি লাগবে। ভ্যালুটা আমরা পরে দিচ্ছি। হ্যাঁ, ভ্যালুর মধ্যে আমরা মূলত ডাটাটা পার করব। ঠিক আছে, তো এখানে আমরা ওকে, এরপর আমরা কি 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 বার করতে পারি, প্রাইস পর কি করতে পারি, প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্ট প্রথম হচ্ছে প্রোডাক্ট নেম। প্রথম আমরা বার করা উচিত কোনটা বুঝতে পারবেন, প্রথম হচ্ছে প্রোডাক্ট আইডি বার করা উচিত। একটা সিরিয়াল মেনটেন করি আমরা। হ্যাঁ, হ্যাঁ, প্রোডাক্ট আইডি, পরে হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, এরপর হচ্ছে প্রোডাক্ট প্রাইস, এরপরে কি হবে, প্রোডাক্ট, প্রোডাক্ট প্রাইস। এরপরে কি দিব আমরা, এরপর কি দিতে পারি বলেন, প্রোডাক্ট ভ্যালু, ক্যাটাগরি, ক্যাটাগরি দিতে পারি। ওকে, প্রোডাক্ট ক্যাটাগরি। এই তাহলে সেখানে আমি HTML কমেন্ট, in section, ওকে, আচ্ছা, না থাক, তো অবশ্য কমেন্ট করে রাখার জন্য আর কি, কোনো কিছু কমেন্ট। তাহলে আমাদের এতটুকু আমরা করলাম। হ্যাঁ, কি করলাম আমরা, আমরা প্রোডাক্ট আইডি, নেম, প্রাইস, ক্যাটাগরি এগুলো নিব। হ্যাঁ, এগুলো একটু স্পেস দিয়ে দিই। এবার আমরা এই ডাটাগুলো কোত্থেকে নিব, এটা কারণ ডাটাগুলো তো নিতে হবে আমাদেরকে ক্লাস থেকে নিতে হবে, তাই না? তো ক্লাস হচ্ছে উপরে, ডিটেলস ক্লাস থেকে নিতে হবে। ওকে, ডিটেলস ক্লাস থেকে আমরা এগুলো নিব। তো ডিটেলস ক্লাস থেকে কিভাবে নিব, এই যেখানে ডাবল, এখানে ডাবল সেমিকোলন দিতে হবে, $, দিয়ে ডলার সাইন দিতে হবে আমাদেরকে। দুইটা পড়ছে এখানে। হ্যাঁ, এরপরে মাইনাস দিয়ে দিতে হবে কি, নেম দিতে হবে। কি দিতে হবে, নেম। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে আমি নেম কেন দিলাম, নেম দিলাম, প্রথমটা কি হবে, নেম, প্রথম হচ্ছে আইডি দিতে হবে, প্রোডাক্ট আইডি, প্রথম হচ্ছে কি আইডি, পরেরটা কি প্রোডাক্ট নেম। তাহলে এখানে কি হবে বলেন, ডিটেলস মাইনাস
হচ্ছে প্রোডাক্ট নেম। ডিটেলস ডিটেলস মাইনাস শুধু নেম। এখানে নাম দিলাম প্রোডাক্ট নেম, এখানে শুধু নেম দিচ্ছি, কারণটা কি? এটা কি এটা বুঝছেন? ক্লাসের এখানে কি আপনার ভেরিয়েবল কল করতেছে? ওয়েবসাইটের ডাটাবেজে নেম দেওয়া, ওয়েবসাইট ডাটাবেজ শুধু আইডি দাও, এখানে না আমরা নিজে থেকে বানায় লিখছি আইডি, প্রোডাক্ট আইডি, কিন্তু ওয়েবসাইটের মেইন ডাটাবেজে, ওয়েবসাইটের তো ডাটাবেজ আছে, সেখানে কিন্তু শুধু প্রোডাক্ট আইডি দেওয়া না, শুধু লেখা, শুধু আইডি লেখা আছে। বুঝতে পারছেন? জি স্যার। আমরা এখানে প্রাইস লিখছি কি প্রোডাক্ট প্রাইস, কিন্তু ওয়েবসাইট লেখা আছে রেগুলার প্রাইস। কি লেখা? ওয়েবসাইট লেখা আছে কি? স্যার ওয়েবসাইটে যেটা আছে সেটাই তো আমরা দিব, তাই না? ওয়েবসাইট লেখা আছে রেগুলার প্রাইস। ওকে, এরপরে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করবো আপনাদেরকে, একটু ওয়েট করেন। এরপরে এরপরে ফাইনাল হচ্ছে, এখানে একটা কাজ আছে কিন্তু, ক্যাটাগরিকে ক্যাটাগরি টেবিল থেকে নিতে হবে। দেখেন, ক্যাটাগরিকে ক্যাটাগরি টেবিল থেকে নিতে হবে। এই এখন এখানে আমরা যা নিলাম, এখন আমরা যদি উপরে যাই, উপরে তো করা থাকবে আগে না করা থাকবে না, এগুলা বলেন আগে, উপরে করা থাকবে না থাকবে না? করা থাকবে স্যার। এই করা থাকবে দেখে আমি মিলাবো। এখন দেখেন, করা থাকবে দেখে আমি এখন কন্ট্রোল অ্যাপ দিয়ে লিখি শুধু নেম, আচ্ছা এখানে অনেক বেশি চলে আসবে। আমরা উপর দিকে যাই, প্রথম আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। হ্যাঁ, কন্ট্রোল অ্যাপ দিয়ে এই তারা এখানে নিয়ে আসছে, হ্যাঁ, নিজে নিয়ে আসছে আগে, এই যে উপরে আসছে, এখন হচ্ছে উপরের দিকে আসছে। হ্যাঁ, এইটা দিয়ে ইমেজ আনছে, ইমেজ আনছে, এটা যেটা বাদ, আমরা তো ইমেজ দিচ্ছি না। এই যে দেখেন নেম নিচে দেখছেন, প্রোডাক্ট ডিটেইলস থেকে কি নিছে, তারা কি নাম দিছে? নেম। এই নেমটাই দিতে হবে আমাকে, উপরে দেখতে হবে, উপরে এসে দেখতে হবে যে আমি, তারা যে ফাইনালি আমরা HTML এর মধ্যে আমরা যে যে নামটা ইউজ করছি, যেমন প্রোডাক্ট নেম, এটা আমাদের মতো করে আমরা বোঝার জন্য ইউজ করছি, কিন্তু তারা আবার ডাটাবেজের জন্য কি ইউজ করছে। এখন আমি যদি ডাটাবেজের সাথে আমার নাম, আমার দেওয়ার নামে সেম রাখি, সমস্যা নাই। আর আমার নামের সাথে ডাটাবেজের নামে যদি মিল না রাখি, একটু ঘুরাই লিখি, তাতেও সমস্যা নাই, কিন্তু কল করার সময় সেম রাখতে হবে। ডাটাবেজ ডিটেলস থেকে কি লিখছি আমি, এটা কি দিছে, ডিটেলস থেকে কি দিছে, নেম দিছে না? আমরা কি দিছি, আমরা কি দিছি ডিটেলস থেকে, আমরা কি দিছি ডিটেলস থেকে নেম দিছি, দেখছেন সে মিলছে নি? ভ্যালুতে যেটা পাস স্যার করতেছি, এটা হচ্ছে ভ্যালুতে এটা যেটা হচ্ছে দিচ্ছি, দেখে দেখে মিলাই নিতে হবে না স্যার? এক্স্যাক্টলি ভ্যালুতে যেটা দিচ্ছি এটাই কিন্তু মেন, এগুলা কিন্তু মেন না, এগুলা এগুলার কাজ হচ্ছে অন্যটা, কিন্তু এটাই হচ্ছে মেন, এটাই হচ্ছে মেন, এটাই হচ্ছে মেন। এটা কি লিখছে, রেগুলার প্রাইস। আমি আবার যাচ্ছি, এরপরে দেখেন নেম আসছে, নেম পেয়ে গেলাম, এই যে নেম, এই যে নেম। এরপরে দেখেন ডিসকাউন্ট প্রাইসের ক্ষেত্রে, ডিসকাউন্ট যদি দেখাইতে চায় তাহলে কি লিখতে হবে, ডিটেলস মাইনাস হবে ডিসকাউন্ট, ওই যে আন্ডারস্কোর দিয়ে ডিসকাউন্ট লিখতে হবে। এরপর রেগুলার প্রাইস, দেখেন আমি প্রাইসের নাম কি দিছি, রেগুলার প্রাইস। মিলছে নি? মিলছে। জি ওগুলো স্যার। আগে থেকে আমি ওইভাবে নোট করে রাখছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় আর কি। আচ্ছা, এরপর ডিসক্রিপশন, আপনারা কি পাঠাতে চান, কালার পাঠাতে পারবেন, কালার থেকে যদি কালার পাঠাতে চান, কালার দিলে কালার চলে আসবে। আচ্ছা, এরপরে যদি এগুলো পাঠানোর রিকোয়ার্ড না, কালার পাঠানোর দরকার নাই, প্রাইস পাঠানোর দরকার, আইডি পাঠানোর দরকার, এগুলো আমরা এভাবে দেখে দেখে এই যে দেখে দেখে পাঠাই দিব। ক্যাটাগরি থেকে দেখেন, ক্যাটাগরি পাঠাতে বলছে না, ক্যাটাগরি থেকে ডিটেলস থেকে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে স্ল্যাগ, ডিটেলস থেকে ক্যাটাগরি, ক্যাটাগরি ক্যাটাগরির ক্ষেত্রে কেন স্টেপ দুইটা হলো, তিনটা হলো, কারণটা কি? দেখেন ক্যাটাগরি ডিটেলস থেকে কি আসলো, ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে কি আসলো, নেম, ক্যাটাগরি থেকে কি আসলো, নেম। তাহলে ক্যাটাগরি যখন আমরা শো করাবো তখন স্টেপ কিন্তু একটা বেড়ে গেছে, বেড়ে গেছে না, বেড়ে গেছে। তাহলে এটার কারণটা হচ্ছে ক্যাটাগরিও একটা কি ক্লাস,
ক্যাটাগরি আমি বলছিলাম না কয়টা কয়টা ক্লাস লাগবে মনে আছে? আগের ক্লাসে কিন্তু বলছিলাম এগুলো। বলছিলাম? হ্যাঁ? বলছিলাম ক্যাটাগরি ক্লাস বা ব্র্যান্ড নামে ক্লাস থাকবে, প্রাইস নামে পার্সেস জি নামে স্যার এগুলো সব বলছি। ক্লাস থাকবে বলছিলাম না আগের ক্লাসে? তাহলে জি স্যার। ক্যাটাগরি থেকে যখন ক্যাটাগরিকে নিব তখন ক্যাটাগরিকেও কি করতে হবে? প্রথম হচ্ছে ডিটেইলস, তারপরে ক্যাটাগরি যাকে নিব তাকে, তারপর তার থেকে কি নিব? ক্যাটাগরির একটা নাম আছে। আছে না? ক্যাটাগরির একটা কি আছে? নাম আছে। এখন প্রশ্ন হতে পারে যে ক্যাটাগরির ক্ষেত্রে নাম দিলাম, আবার প্রোডাক্টের ক্ষেত্রে ডিটেইলস হাইপেন নাম দিলাম। দুইটা সেম হয়ে গেল না? এই যে ক্যাটাগরির ক্ষেত্রে নেম শব্দটা ইউজ করছি, আবার ডিটেইলস এর ক্ষেত্রে নেম শব্দটা ইউজ করছি। কিন্তু ডিটেইলস এর মধ্যে ক্যাটাগরি নাই কিন্তু। এখানে কিন্তু ক্যাটাগরি মাঝখানে নাই। এখানে ক্যাটাগরি আছে। তারপরে দুই টেবিল, এক টেবিলের সাথে আর টেবিলের কি নাই? মিল নাই স্যার। মিল নাই, এজন্য যাবে, কোনো সমস্যা হবে না। আর একটা টেবিলের ডাটার সাথে আরেকটা টেবিলের ডাটা মিল করে পাঠাতে গেলে এটাকে রিলেশন বলে। এটা হচ্ছে রিলেশন। তো ওইটা অনেক ঢাই বিষয়, আমি তো এক্সপ্লেন করব না। তো ডিটেইলস থেকে ক্যাটাগরিকে ধরে আমরা কি করলাম? নেমটা ক্যাটাগরি টেবিলের নেমটা নিলাম। ডাটাবেজে এই ডাটাগুলো টেবিল আকারে থাকে। ডাটাবেজে ডাটাগুলো কিভাবে থাকে? ওয়েবসাইটে একটা ডাটাবেজ আছে, আমরা ওই ডাটাবেজ এখনো দেখি নাই। আর যদি ওইটা দেখার পার্ট না, ওটা মাইএসকিউএল আই, ওটা সি প্যানেলে থাকে, ওইটা। তো ডিটেলসে ওখানে প্রত্যেকটা ডাটা টেবিল আকারে থাকে। তো যতগুলো আমরা মানুষ টেবিল কেন করে? টেবিল করে এই জন্য যে যে জিনিসগুলো সেপারেট থাকা দরকার সেগুলো সেপারেট সব বিষয়ের জন্য আলাদা টেবিল করে। আর যেগুলো একত্র থাকবে সেগুলো তো একত্রে একটা টেবিল তৈরি করা হয়। একটা টেবিলের ভিতরে অনেক ডাটা থাকে, ঠিক আছে? তো এখন ডিটেলস হচ্ছে একটা টেবিলের ডাটা, ক্যাটাগরিও আরেকটা টেবিলের ডাটা, মানে আরেকটা ক্লাসের ডাটা। তাহলে আমি যখন ক্যাটাগরির জিনিসটাকে শো করাতে চাই এখানে, তো ডিটেলস এর সাথে ক্যাটাগরির রিলেশন তৈরি করতে হয়। সেই রিলেশন করেই তারপর এখানে নামটা কি নিতে চাই সেটা নাম বলতে হচ্ছে। তো রিলেশনটা করা আছে, রিলেশন কেমনে করে এটা শেখানোর বিষয় না, এটা অনেক হার্ড ডেভেলপারের বিষয়, ডেভেলপমেন্টের বিষয়। তো ওইটাকে আবার সোজা বাংলা যদি আমি বুঝাই বলি, জয়েন কোয়ারি। লারাবেলের টেবিল ফরম্যাট, রিলেশনের ফরম্যাট দুইটা, ডাটাবেজের ডাটা পাঠানোর ফরম্যাট দুইটা, এটা হচ্ছে ইলোকোয়েন্ট, এটা হচ্ছে কোয়ারি বিল্ডার। আর হচ্ছে ইলোকোয়েন্ট আর হচ্ছে কোয়ারি বিল্ডার, এই দুইটার মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়, দুটো ফরম্যাটের মাধ্যমে। তো রিলেশন হচ্ছে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন তৈরি করা। কখনো আমরা ইন্ডিভিজুয়াল ক্লাস নিয়ে কাজ করি, আবার কখনো দুই তিনটা ক্লাস নিয়ে কাজ করে একসাথে কাজ করতে হবে, এটাই। ধরুন 9-10 এর বই এক আছে, কখনো দুইটা ক্লাসের স্টুডেন্টকে একসাথে ক্লাস করে দেওয়া যাচ্ছে, যদিও তারা একজন 9 একজন 10। আবার কখনো আলাদা আলাদাই করানো যাচ্ছে। তো প্রয়োজনের সাপেক্ষে আমাদের ওয়েবসাইটে অনেক টেবিল থাকবে, 10টা 20টা 30টা 50টা টেবিল থাকবে। তো যখন মনে হবে যে ওই রুমের জিনিস এই রুমে নিয়ে আসতে হবে এখন, তাহলে অনুমতি নিতে হবে। তো এটাকে বলা হয় রিলেশন তৈরি করতে হয়। রিলেশন করলে তখন আমি চাইলে তার জিনিস নিতে পারবো আমার কাছে, আবার আমি চাইলে দিতেও পারবো। তো এখানে ব্যাপারটা তাই বলছে, ক্যাটাগরিটা আরেকটা টেবিলের মাল, বাট এটাকে আমি ডিটেলস আনতে হলে রিলেশন করে এখানে নিয়ে আসছি। ক্যাটাগরি টেবিলের মধ্যে নেম আছে, ডিটেলস টেবিলের মধ্যেও নেম আছে। ডিটেলস টেবিলের নেম হচ্ছে প্রোডাক্টের নাম, ক্যাটাগরি টেবিলের নেমের নাম হচ্ছে ক্যাটাগরির নাম। যেমন ওয়েবসাইটে গেলে ক্যাটাগরির নাম শো করে না, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি, হয়তো এখানে আমাদের ক্যাটাগরি দেওয়া হয়নি, ওই যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি হচ্ছে এগুলা, দেখছেন? এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেটা ডাটাবেজ, সেটা আমাদের ট্যাগ ম্যানেজারের কাছে চলে আসবে। এটা হচ্ছে একটা, ধরেন অ্যাক্সেসরিজ বা যে কোনো একটা আইটেম, আমরা একটা রানিং প্রোডাক্টে যাই, ধরেন এটা জুইসার বা কিচেন ক্যাটাগরির আইটেম, ধরেন স্পিকার ক্যাটাগরির আইটেম। ব্যাপারটা কি বুঝতে পারছি আমি? ক্যাটাগরি কি, টেবিল কি? জি স্যার। তো এটা রিলেশন করা আছে, এটা ডেভেলপারের কাজ, এটা আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে যে এখানে আমি নেম, এখানে প্রত্যেকটা ইয়েতে এক লাইনে হয়ে গেল, এখানে 2-3টা স্টেপ কেন হলো? এই 3টা স্টেপ বোঝানোর জন্যই আমি এত কথা বললাম যে ডিটেলস একটা 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 কি একটা ক্লাস, ক্যাটাগরিও একটা ক্লাস, এটারও একটা টেবিল আছে, এটারও একটা টেবিল আছে।
ডাটাবেজ, এটার একটা পরিচয় আছে ডাটাবেজের কাছে, এটারও একটা দুইটার এক পরিচয় আছে। তো যখন দুইটা জিনিসকে আমরা এক করে কাজ করবো তখন রিলেশন তৈরি করতে হয়, এই রিলেশনটা ডেভেলপমেন্ট কাজে করবে। করে আমরা কি গেলাম, তখন রিলেশন যত হয়ে গেছে, বন্ধুত্ব দুইটা টেবিলের সাথে যখন বন্ধুত্ব হয়ে গেল, এবার সে চাইলে ওর থেকে কিছু নিতে পারবে, আবার সেও চাইলে ওর থেকে কিছু নিতে পারবে। তা আমাদের এখন দরকার ক্যাটাগরি থেকে নেম দরকার, তার ডিটেলস সাথে রিলেশন করা আছে যেহেতু, আমরা কি করলাম, ডিটেলস ধরে ডিটেলস টেবিল থেকে ডিটেলস কে বললাম, ডিটেলস এর আন্ডারে ক্যাটাগরিকে দিয়ে ক্যাটাগরি থেকে নেম পাস করে দিলাম। এই এবার এগুলা এই সব এইখানকার যে আইডি গুলো আমরা পাস করতেছি, ইনফরমেশন গুলো দিচ্ছি, আইডি, নেম, প্রাইস, নেম, এগুলো ডাটাবেজের সাথে হুবহু মিল থাকতে হবে। একটা ওয়ার্ড বানান ছোট বড় হলে হবে না। তাহলে আমরা উপরে যে কল করছে নাম, আইডি, এগুলো দেখে দেখে কিন্তু বাইর করছিলাম, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে, তাই না? এই যে নেম ধরে বুঝে নিতে হবে, খুব হার্ডলি বুঝে নিতে হবে। নেম, এই যে ডিসকাউন্ট প্রাইস, এই যে ডিসকাউন্ট প্রাইস, এই যে প্রাইস, ডিসক্রিপশন দেখছেন, পাচ্ছেন, কালার দেখছেন। স্যার হ্যাঁ, ডিসকাউন্ট প্রাইসের জন্য কি স্যার ইনপুট টাইপ দিতে হবে আলাদা? যদি ডিসকাউন্ট বাড়াইতে যদি বলে, দুইটাই হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস বাড়াইতে পারবেন, এই যে এভাবে এটাকে নিয়ে এসে ইনপুট টাইপ দিয়ে পাঠিয়ে দিতে হবে। এখন ডিসকাউন্ট প্রাইস তো আমাদের রিকোয়ার্ড না, মানে এটা তো গুগল চায় নাই, কথা ফেসবুকও চায় না, গুগলও চায় না, কথা বুঝছেন? এখানে আমরা কি করব, জি স্যার। এখানে আমরা ডিসকাউন্ট প্রাইসের জন্য ডিসকাউন্ট প্রাইস এটাকে দিতে হবে, এই যে শুধু ডিসকাউন্ট প্রাইসটা কল, সরি ডিসকাউন্ট প্রাইসটা ডিসকাউন্ট প্রাইস, হ্যাঁ। আর এখানে আমরা এটার নাম দিব ডিসকাউন্ট, এই হয়ে গেল। ব্যাপারটা ইজি, কিন্তু ওইটা দরকার নাই আমাদের, কথা বুঝছেন না? জি বুঝেন স্যার। দরকার নেই, যেগুলো দরকার নেই ওগুলো করে ওদের লাভ নেই, এসেনশিয়াল গুলো পাঠাইতে হবে আগে। ওকে, ক্যাটাগরি স্লকটা কি? স্লাগ হচ্ছে লিঙ্ক, স্লাগ হচ্ছে স্লাগ, এটা হচ্ছে যে ক্যাটাগরির একটা লিঙ্ক থাকে, এই যে এটাকে স্লাগ বলে, এটাকে প্রত্যেকটা জিনিসের স্লাগ থাকে, হ্যাঁ ক্যাটাগরি স্লাগ থাকে। এটা ব্যাকএন্ডে পাবেন আর কি, ব্যাকএন্ডে গেলে পাবেন, মানে লিংকের পরে এসইও ভিডিওগুলো দেখছেন কিনা আপনারা জানেন না, আপনারা এসইও ভিডিও দেখেন নাই। এসইও ভিডিওতে স্লাগ নিয়ে কথা বলছি, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি করার জন্য আর কি, এই স্লাগ, এটাই স্লাগ। এই যে মাঝখানে দেখছেন দাগ দেখছেন, জি স্যার। স্লাগ হচ্ছে এটা। এই প্রত্যেকটা একটা যা পাঠাবেন তার মাঝখানে যে একটা অটো দাগ চলে আসবে, এটাই স্লাগ। যাই হোক, এখানে যত প্রশ্ন দেখবেন সব প্রশ্ন করা যাবে না, কি বলছে এখানে যা দেখবেন সব প্রশ্ন করা যাবে না, কারণ সব প্রশ্ন তো আপনাদের শেখার পার্ট না, বুঝেন নাই? এগুলো তো সব আমি জানি, কিন্তু আমি জানলে তো হবে না, এগুলোর সাথে অনেক কিছু জড়িত। এখন স্লাগ আমি বলছি, এখন বুঝছেন কতদূর আল্লাহ জানে, বুঝেন নাই? আচ্ছা, এখন এই দুটো কাজ হয়ে গেল, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে এই আইডি গুলোকে ধরতে হবে, এই প্রথম আইডিটাকে ধরতে হবে, আইডি, নেম, প্রাইস। আমরা কি প্রাইসের নাম রেগুলার প্রাইসও দিতে পারি, ধরুন আপনি রেগুলার প্রাইস দেন তাও হবে, রেগুলার প্রাইস, ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি, ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে এখন আমাদের HTML এর কাজ শেষ, দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। জাভাস্ক্রিপ্টের কাজ কি, ডকুমেন্ট ডট জাভাস্ক্রিপ্ট লিখবো আমরা কিসের ভিতরে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ, এই যে স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে। আচ্ছা, এখানে স্ক্রিপ্টে অনেকগুলো দেখতে পাচ্ছেন আমাদের, এই 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 যে স্ক্রিপ্ট যেখানে দেখবেন এটা, এগুলো কিন্তু থাকবে না এখানে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্ক্রিপ্ট ট্যাগ, ওয়েবসাইটের ভিতরে কাজ, এটা আমাদের মূল কাজ না। আমাদের কাজ হচ্ছে যেখানে যা স্ক্রিপ্ট ট্যাগ যাই পাবেন ওটা বাদ, আমরা এখানে স্পেস দিব কিছু এসে, উপরে কি আছে এগুলো আমার দেখার বিষয় নয়, ঠিক আছে? আমাদের কি করতে হবে, নিচে এসে একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হবে, এভাবে SCRIPT লিখে স্ক্রিপ্ট ট্যাগ লিখে, সেটা শেষ, এই যে একটা স্ক্রিপ্ট ট্যাগ এভাবে করতে হবে, ঠিক আছে? করে আমরা এই কোডগুলো আমি আপনাদেরকে দিয়ে দিতে হবে, এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো আপনাদের মতো লাগবে, বুঝতে পারছেন? এই কোডটা আপনাদের লাগবে, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আমাদের কি করতে হচ্ছে দেখেন, আমি একটু সেপারেট করে দেখাই তাহলে বুঝতে পারবো। এখানে আমাদেরকে
স্কিপ ট্যাগ শুরু, স্কিপ ট্যাগ শেষ দেখছেন। আচ্ছা, এখন আমরা এই এই কোডগুলো এখানে কাজ করতে হবে। আচ্ছা, এই ট্যাগটা যদি করা আছে, আমরা এটাকে আর নতুন করে না লিখলেও চলবে। আমি জাস্ট এখানে দেখাই, এটাকে আমি কাট করে এখানে নিয়ে আসি, আমাদের এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এই অবস্থায় থাকবে আপনাদের কাছে, এই অবস্থায় থাকবে। কি অবস্থা থাকবে? এই অবস্থা, বুঝতে পারছেন? এখন যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই থাকবে। এখন এখানে আমাদের কিছু পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন? বার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মনে আছে? হ্যাঁ, জি স্যার। মনে আছে না? এই যে আমরা ক্লাসে করছিলাম, ডট ডকুমেন্ট Yes, sir. গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে কি করতে হবে? ডট ভ্যালু, এইটা আমাদের লিখতে হবে। এভাবে কয়টা লিখতে হবে? কয়টা আছে? কয়টা? 4টা লিখতে হবে, তাই না? চারটা লিখতে হবে। হ্যাঁ, বাদ দিয়ে কি লিখতে হবে? বাদ দিয়ে লিখতে হবে প্রোডাক্ট প্রোডাক্ট নেম, নেম Product আইডি, name. স্যার ফার্স্ট আইডি। ফার্স্ট আইডি, ও রাইট, ফার্স্ট তাহলে প্রোডাক্ট। এই তো সিরিয়ালটা ID মেনটেন করবেন আপনারা। হ্যাঁ, সিরিয়ালটা ইকুয়াল দিতে হবে। হ্যাঁ, শেষ, এই সূত্রটাই। তাহলে এটাকে আমরা 5টা করে ফেলি, 4টা করে ফেলি, তাহলে তো হয়ে গেল 2 3 4। শুধু নামগুলো চেঞ্জ করে দিব। ওকে, স্যার এটা কি অ্যালাইনমেন্টটা না করলে হবে না? না যেভাবে না, আপনি হ্যাঁ, বাঁকা থাকলেও সমস্যা নাই, অ্যালাইনমেন্ট করতে দেখতে সুন্দর লাগবে, বুঝেন নাই? আপনি বাঁকা থাকলে আপনি নিজেরই মানে পরবর্তী কোনো ভুল ঠিক করতে গেলে আপনি খুঁজেই পাবেন না। তাহলে প্রথমটা হচ্ছে আইডি, দ্বিতীয়টা কি হবে? এই যে HTML এর সাথে মিল রেখে করতে হবে। এই যে আমরা এখন আমাদের কাজ চলে আসছে, এই যে নেম, পরটা হচ্ছে নেম, নেম এখানে এসে নেম দিতে হবে দ্বিতীয়টা। তাহলে সিরিয়াল মেনটেন করলে আমরা বুঝতে সুবিধা হবে আমাদের। 3 নম্বরটা হচ্ছে রেগুলার প্রাইস, 3 নম্বরটা রেগুলার প্রাইস, আমরা নিচে এসে এখানে এসে আমরা রেগুলার প্রাইস দিয়ে দিব। ঠিক আছে, 3 নম্বরটা রেগুলার প্রাইস। চতুর্থ নম্বর হচ্ছে ক্যাটাগরি, আমাদের হয়ে গেল না, শেষ, সহজ হয়ে গেল। এত সহজ হয়ে গেছে, বুঝতে কোনো কঠিন হবে না। এই যে হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে আমরা কি দিব বলেন তো? এই যে এখানে তো ভ্যালু পাস করব, এখানে আমরা ভ্যালু দিছি কি? এখানে আমরা দিছি ক্লাস ধরে ধরে ভ্যালু বার করছি। এখানে এই আইডিটা, এই আইডিটা, এই আইডিটা, এই যে এই আইডিটা, ঠিক আছে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি। এখানে কি করতে হবে? দেন সেমিকোলনের ভিতরে কি দিতে হবে? এই যে 2 কোলন দিয়ে, ডাবল কোটেশন দিয়ে প্রোডাক্ট আইডি বার করতে হবে। এই যেখানে সিঙ্গেল দিলেও চলবে, ডাবল দিলেও চলবে। প্রথমে ছিল কি? প্রোডাক্ট আইডি, এরপরটা কি ছিল? প্রোডাক্ট প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেম, এরপরটা কি ছিল? রেগুলার প্রাইস। প্রোডাক্ট প্রাইস রেগুলার প্রাইস, ঠিক আছে। এরপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, না প্রোডাক্ট ক্যাটাগরি কোনটা? হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরি বানান দেখে নিতে হবে। হ্যাঁ, আইডি কি স্যার দিছেন? এখানে কারেন্সি হবে না? না, এখানে কারেন্সি হবে না। এই যে প্রোডাক্ট ক্যাটাগরি দিচ্ছি আমরা, হ্যাঁ, কারেন্সি আমরা ওই ইয়ার থেকে পাঠিয়ে দিব, যখন ইয়ার যাবে তখন ওখানে পাঠাবো। ওকে, ম্যানুয়ালি পাঠাই দিবেন? হ্যাঁ মানে পারচেস পেজ থেকে। হ্যাঁ হ্যাঁ, পার্সেস পেজ থেকে না, আমরা এই ট্যাগ ম্যানেজার থেকে পাঠাবো, ট্যাগ ম্যানেজার থেকে পাঠাবো। ওকে, তাহলে এই এখন আমরা এক কথায় আমাদের ওয়েবসাইটে যে ডাটা যা আছে সেগুলোই তোমরা পাঠাতে হবে, ঠিক আছে না? এখানে এখানে ডাটা যেটা আছে সেটাই পাঠাবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এখন এখন আমাদের মোটা এসেনশিয়ালটা নিয়ে পেলাম আমরা, ঠিক আছে। এখন আমরা কি করব বলেন? এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা GA4 এর ইভেন্টটা দিতে হবে। কোন ইভেন্টটা কাজ করতেছি আমরা? GA4 এ চলে যাব, GA4 স্কিমা, গুগলে চলে যাব। এখানে গিয়ে আমরা প্রথমটাতে যাব, যে আমরা কোন ইভেন্ট নিয়ে প্রথম কাজ করব। আমরা এই ইভেন্টটা কোন ইভেন্ট নিয়ে কাজ করতেছি আমরা? সিলেক্ট প্রোডাক্ট, ভিউ কন্টেন্ট, এই যে ভিউ আইটেম, গুগলের ভাষায় কি? ভিউ ভিউ আইটেম। আইটেম। ভিউ এই যে আইটেম। এখানে আমরা সেই ইভেন্টটা কল করতে হবে। এই যে এখানে এখানে কিন্তু আপনি যদি পার্সেস দিলে সে পার্সেস বুঝবে, কিন্তু এটা তো পার্সেস পেজ না, আমাদের এটা কি পেজ? প্রোডাক্ট ভিউ পেজ, View. মানে ডিটেইলস পেজ, তাই না?
হ্যাঁ ডিটেইলস জি, পেজ জি ওকে স্যার তাহলে ডিটেল এই ইভেন্টটাকে কপি করে গুগল থেকে নিয়ে বসা দিবেন আর এইটা এই যে লেখেন নাম আইডি গুলো কই থেকে আসলো এগুলো গুগলেরই এই যে এগুলাই কপি করে এনে বসা দিছি বুঝছেন বুঝতে পারছেন এগুলাই এই যে আইডি নেম মিলতেছে নি মিলতেছে নি নেম আইডি প্রাইস মিলতেছে হ্যাঁ জি স্যার এগুলো এই যে এটা কি প্রাইস স্যার আমরা বসাবো না? হ্যাঁ এখান থেকে বসাতে বা আমার এটা কপি পেস্ট করে রাখিয়ে দিতে পারেন তার তো সমস্যা নাই ঠিক আছে এই পাশেরটা এবং দিয়ে কি লিখতে হচ্ছে সমান সমান দিতে হচ্ছে ডাবল ক্লোজ সেমিকোলন দিতে হচ্ছে সেমিকোলন দিয়ে কি করলাম স্যার পরিবর্তন হয় না, ভিউ আইটেমটা কপি করে রাখা যাবে না? হ্যাঁ কপি করে রাখতে পারেন আচ্ছা এখন দেখেন এখানে প্রোডাক্ট আইটেম নেম মানে কি প্রোডাক্ট নেম এই যে জাভা স্ক্রিপ্টের যে নেমটা নাম দিছিলাম না এই যে এখানে নেম পাস করতেছি এই নেমটা আমরা এখানে দিয়ে দিব প্রোডাক্ট নেম আচ্ছা প্রথমটা তো নেম না প্রথমটা দিছি আমরা আইডি তাহলে আমরা প্রোডাক্ট আইডি দিয়ে দিলাম দ্বিতীয় নেমের ক্ষেত্রে কি দিব প্রোডাক্ট নেম দিয়ে দিলাম তৃতীয়ত রেগুলার প্রাইসে কি দিব আমরা প্রাইসের ক্ষেত্রে কি দিব প্রাইস দিব আমরা কি নামে পাস করতেছি রেগুলার প্রাইস গুগল বুঝে প্রাইস কিন্তু আমরা পাস করতেছি কি নাম দিয়ে রেগুলার প্রাইস রেগুলার প্রাইস দিয়ে এবারে প্রোডাক্ট ক্যাটাগরি গুগল বুঝে আইটেম ক্যাটাগরি আমরা কি দিব ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি আর বাকিগুলো এগুলো ডাটা আমরা ভেরিয়েবল তৈরি করে নেই তাই এগুলা খালি রেখে দিলেও চলবে সমস্যা নাই কোয়ান্টিটি ডিফল্ট ভাবে 1 দেওয়া হয়েছে যদি খালি রাখেন তাতে সমস্যা নাই ঠিক আছে স্যার এগুলো ডিলিট করে দিলে কোনো সমস্যা নাই? না ডিলিট করলেও সমস্যা আপনি যদি ডিলিট করে দেন কোনো সমস্যা হবে না ডিলিট ঠিক আছে ডিলিট করে দেন কোনো সমস্যা হবে না এবার আমরা এটাকে এতটুকু দিয়ে সেভ দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এতটুকু দিয়ে সেভ দিয়ে দিলাম এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি ওকে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে এক জিনিস দুইবার কাজ করা থাকলে সমস্যা আছে কি যদি দুই জায়গায় দুই নাম হয় তাহলে কনফ্লিক্ট হয়ে যায় এই জন্য একটা রাখিয়ে দিতে হবে একটা ডিলিট করে দিতে হবে তো আমি যা করলাম সব করে দিলাম আগে যা সব ডিলিট করে দিলাম ঠিক আছে তাহলে আমি এখানে মিলাবো আবার মিলছে কিনা মিলছে দাগ চলে আসবে এখানে হ্যাঁ প্রোডাক্ট আইডি প্রোডাক্ট নেম প্রাইস ক্যাটাগরি এগুলো ঠিক আছে এটা বেশি ইম্পর্টেন্ট এই যে এখানে আইডি নেম রেগুলার প্রাইস ঠিক আছে আচ্ছা এগুলা প্রথমে আমরা এগুলা এখানে ধরলাম প্রথমে আমরা সবকিছু ভ্যালুতে ধরলাম ধরে সব ডাটা আইডির কাছে চলে আসবে এখানে যে ভ্যালুটা যাচ্ছে এই ভ্যালুটা কার কাছে আসবে আইডির কাছে আসবে আইডি কে পাস করলাম কার কাছে জাভা স্ক্রিপ্ট বললাম তুমি জাভা স্ক্রিপ্ট বললাম এইচটিএমএল এর আইডি কে ধরাও জাভা স্ক্রিপ্ট কি বললাম জাভা স্ক্রিপ্ট কে বললাম এইচটিএমএল এর আইডি কে ধরাও এই প্রোডাক্ট আইডিটা কার এইচটিএমএল এর না ইনপুট ট্যাগের না ইনপুট ট্যাগের তো তাহলে আমরা এখানে একটা নাম দিলাম প্রত্যেকটা ইনপুটের একটা নাম দিলাম ইনপুটের মধ্যে যে ভ্যালুগুলো পার করতেছে এগুলো হচ্ছে ভ্যালু প্রোডাক্টের না আইডি প্রোডাক্টের নেম প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের ক্যাটাগরি পার করতেছি সেগুলো আইডির মধ্যে অ্যাসাইন করে দিয়ে জাভাস্ক্রিপ্টকে বললাম তুমি এটা ধরো এই ভ্যালুকে ধরার পরে প্রত্যেকটা ভ্যালুর একটা নাম দিয়ে দিলাম এবার ভ্যালুগুলো কোথায় পার করলাম বললাম তুমি এগুলো গুগলের কাছে পাঠাও সুন্দর তাহলে এখান থেকে পিছন থেকে প্রসেস হয়ে আসছে এখানে আইডির কাছে এই বেলাগুলো প্রসেস হয়ে আসছে আইডির কাছে প্রসেস হয়ে আইডি জাভাস্ক্রিপ্ট ধরছে জাভাস্ক্রিপ্ট কি করছে আবার একটা ভ্যারিয়েবলে রাখছে ভ্যারিয়েবল রেখে বললাম এবার ভ্যারিয়েবল গুলো কি করলাম গুগলকে বললাম যে তুমি এগুলো নাও বুঝতে পারছি আমি স্যার এইগুলো লাগে যখন আমরা গুগল অ্যানালিটিক্স সেটআপ করব তার জন্য? এটা সবার জন্য একই সিস্টেম ঠিক আছে এই একটা সেটআপের মধ্যে আপনি গুগল কাছেও ডাটা পাঠাতে পারবেন ফেসবুক কাছেও পাঠাতে পারবেন এখন এই এক ফরম্যাটে হয়ে গেল সব এবার এতটুকু করার পরে আবার সেভ দিয়ে দিব এখন দেখি আমাদের এটা ভিউ আইটেমটা কাজ করতেছে কিনা ঠিক আছে ঠিক আছে ওকে জি স্যার। গুড আমরা ভিউ আইটেমের পর আর অ্যাড টু কার্টে এত কাজ করতে হবে না অ্যাড টু কার্টের কাজ একটু কম কারণ দুই তিনটা স্টেপের কাজ সেম এজন্য আমাদের কম কাজ করলেও হয়ে যাবে তখন তো অ্যাড টু কার্টের কাজ টোটালি ডিফারেন্ট সেটা আমি একটু দেখাই দিচ্ছি এখন ফেসবুক ইভেন্টটা ফায়ার হবে সেটা অলরেডি হয়ে গেছে এই যে একটা ফেসবুক হচ্ছে এখন আমরা যদি একটা প্রোডাক্টে ভিউ করি তাহলে আমরা দেখব এই যে ভিউ আইটেম আসছে হ্যাঁ ভিউ আইটেম আসছে ডাটাতে যাই দেখেন আমরা যেগুলো খালি পাঠাইছি সেগুলো খালি আসছে দেখছেন খালি আসছে না হ্যাঁ জি স্যার। আর যেগুলো পাঠাইছি আইডি পাঠাইছি না প্রাইস কত এটা 1190 স্যার ব্র্যান্ড আননোন আসছে। ব্র্যান্ডন আসছে না দেখছেন চলে আসছে ব্যাপারটা ক্লিয়ার
100 100 স্যার এটা আননোন স্যার, কোনটা? আইটেম ব্র্যান্ড। ব্র্যান্ড আইটেম, ব্র্যান্ড তো পাঠাইনি আমরা। ও আচ্ছা, ওয়েবসাইট আমরা তো ব্র্যান্ড এখানে আননোন দিয়ে লিখছে না, এজন্য আননোন। আমি যদি কিছু না দেন খালি দেন, ধরেন খালি দিলাম ও আমি, হ্যাঁ, তাহলে খালি দিলে খালি যাবে। আননোন লিখে দিছিলেন দেখে ওই জন্য স্যার ওখানে আননোন শো আননোন হয়েছিল, তাই না? আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে ব্র্যান্ড স্যার প্রাইসটা তো মিললো না স্যার, মানে 1100 কত এখানে 1200, স্যার এখানে কি স্যার ব্র্যান্ড 1290 নামটা যদি আমরা ইন্ডিকেট করে দিই তাহলে কি ব্র্যান্ড নেমটা শো করবে স্যার? এখানে 1190। এখানে আসছে কত? আমাদের এই প্রোডাক্ট গেছিল না, এই প্রোডাক্ট না তো আমাদের। না স্যার, প্রোডাক্ট অন্যটা ছিল। এই যে 1190। আচ্ছা, এখন দেখেন এখানে এখানে কি আসছে? ডিসকাউন্ট প্রাইসটা রেগুলার আসছে। প্রাইস। আমাদেরকে পাঠাতে হবে কোন প্রাইস? রেগুলার প্রাইস। রেগুলার প্রাইস আসছে রেগুলার প্রাইস, পাঠাইতে হবে ডিসকাউন্ট প্রাইস। ডিসকাউন্ট প্রাইস পাঠাতে হবে। দেখেন এখানে কিন্তু খুব কমটা আসছে, স্যার। বুঝতেছেন? কমটা আসছে। আচ্ছা আমরা টেস্ট করি, টেস্ট করতে করতে তো আমরা পাবো, সমস্যা নাই। এখানে প্রাইস কিন্তু আসছে 1190 টাকা আসছে। 1190 টাকা তো ঠিক আছে, এই যে 1190 মিলছে না? কিন্তু আমাদের স্যার আমরা তো রেগুলার প্রাইস দিছি, রেগুলার প্রাইস 1190 ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস আসেনি। রেগুলার প্রাইস 1190 ছিল, ডিসকাউন্ট দেওয়ার পরে 890 হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, রেগুলার প্রাইস ঠিক। আমাদের regular price দিছে, regular price আমাদের কাজ আসছে। ঠিক হয়েছে। এখন আমরা যদি ডিসকাউন্ট প্রাইস পাঠাতে চাই, তাহলে এখানে আমাদের ডিসকাউন্ট জি প্রাইসে স্যার। কল করতে হবে। রেগুলার প্রাইসে তার ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো স্যার। হ্যাঁ, পরিবর্তে ডিসকাউন্ট প্রাইসটা দিয়ে দিতে হবে। আমাদের কল করতে হবে, তো আমরা কোনটা পাঠাতে চাই সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা এখানে দিতে হবে ডিসকাউন্ট প্রাইস। দেখি DISCOUNT, ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা আমাদের ভেরিয়েবলে কি বলে সেটা? ডিসকাউন্ট প্রাইস, এই যে ডিসকাউন্ট প্রাইস, ঠিক আছে, ভেরিয়েবল ঠিক আছে। ডিসকাউন্ট প্রাইস নামে আমরা উপরে একটু দেখি, তারপর শিওর হলেই, কারণ ভুল হলে আবার ঠিক করতে হবে। রেগুলার প্রাইস, এই যে ডিসকাউন্ট প্রাইস, ঠিক আছে, ডিটেইলস থেকে ডিসকাউন্ট দেখছেন। আচ্ছা এখানে এখন আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম। তাহলে এখানেও আইডি নামটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম, নেমটাও ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম। এরপরে এখানে আমরা রেগুলার JavaScript এর দিলাম, discount। সব জায়গায় চেঞ্জ করতে হবে। ডিসকাউন্ট প্রাইস দিলাম, এবার এখানেও ডিসকাউন্ট প্রাইস দিই। এবার আমরা দেখবো কি আছে। হ্যাঁ, ওই প্রোডাক্টটাই দেখবো। হ্যাঁ, প্রয়োজনে এই প্রোডাক্টটাই দেখবো। 890 টাকা, তাই না? হ্যাঁ 890 আসার কথা। হ্যাঁ, এটাই আমরা দেখবো, দেখি কি অবস্থা হয়। ওকে, প্রথম প্রোডাক্টটাই ছিল এই যে এটা 890, ভিউ আইটেম, ডাটা লেয়ার আসছে, দেখছেন? মিলছে? জি স্যার, ঠিক আছে। ওকে, জি স্যার। তো এইভাবে আমরা যেটা চাইবে ওইটাই আমরা পাঠাতে পারবো, তাই না? স্যার সব প্রোডাক্টে যদি ডিসকাউন্ট না দেওয়া থাকে? আচ্ছা হ্যাঁ, তখন তাহলে আমাদের কি করতে হবে? দুইবার পাঠাতে হবে। দুইবার পাঠাতে হবে। না, ধরে ধরে বলতে স্যার হবে, দুইবার বলতে কি দুইটা পাঠাবো? দুইটাই পাঠাতে হবে। তখন তাহলে আমি দেখাই দিচ্ছি এখনই, তখন রেগুলার প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইস দুটোই দিতে হবে। দুইটাই দিতে হবে। সেম এটাই থাকবে, জাস্ট রেগুলার প্রাইসটা এখানে থাকবে। হবে কত? একটা হবে না, একটা হবে রেগুলার প্রাইস, একটা রেগুলার প্রাইস, একটা ডিসকাউন্ট। দুইটাই যাবে, দুইটাই পাঠাতে হবে। তখন দুইটাই পাঠাতে হবে, তখন আপনাকে দুইটাই পাঠাতে হবে। হ্যাঁ স্যার, মানে দুইটা পাঠানোই মনে হয় ভালো হবে। আরেকটা টেবিল আর কি কারণ- করতে হবে? দুইটাই পাঠা দিতে হবে, তো ওইখানে বুঝতে পারছেন? এখানে দিতে হবে রেগুলার প্রাইস। এখন এখানে কি করতে হবে? এখানে বলুন তো। এখানে একটা তৈরি স্যার করতে নতুন হবে। করে আরেকটা আর প্রাইস দুইটা, প্রাইস কিন্তু একটাই হবে। প্রাইস কিন্তু কি হবে? এখানে গুগলের এটা দুইটা হবে আর কি, প্রাইসটা দুইটা প্রাইসটা দিতে দুইটা হবে। হবে। একটা প্রাইসে ডিসকাউন্ট প্রাইস যাবে, একটা আমাদের রেগুলার প্রাইস যাবে। ঠিক আছে, তবে এখানে একটা বিষয় আছে। আমি গুগলে এটা গুগল দিয়ে ফোর স্কিমেতে যাই, এটা আলাদা কোনো ডিসকাউন্ট প্রাইস রাখছে কিনা। ঠিক আছে, যদি আমরা এখানে এরকম পাই, যেমন প্রাইস প্লাস প্রমোশন, কুপন, ডিসকাউন্ট, এই যে ডিসকাউন্ট দেখছেন, তাহলে আমরা ডিসকাউন্টের ক্ষেত্রে ডিসকাউন্ট পাঠাতে পারি তো। কিও তাহলে স্যার ওই প্রাইসের জায়গায় ডিসকাউন্ট লিখে দিন। প্রাইস না লিখে ডিসকাউন্ট লিখবো এখানে, তাই না?
আমরা ডিসকাউন্টের ক্ষেত্রে ডিসকাউন্ট পাঠাইতে পারি, প্রাইসের ক্ষেত্রে তো মূল প্রাইসটা পাঠাইতে পারি, তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে এখানে আমরা ডিসকাউন্ট নামে একটা ইয়া করি, ডিসকাউন্ট দিলাম, স্যার এরপরে আইটেম লিস্টটা রেগুলার প্রাইস এখানে কম আমরা লাগে না। এখানে আমরা ডিসকাউন্ট প্রাইসটা প্রাইজের সাথে দিলে মনে হয় ভালো হবে স্যার, প্রাইজের নিচে দিলে মনে হয় ভালো হবে স্যার ডিসকাউন্টটা। হোক না, একই কথাই তো, ঠিক আছে না? এই যে হয়তো হয়ে গেল, হ্যাঁ স্যার বাকিগুলো ডিলিট করে দেন, এগুলো দেখতে এটা হয়ে খারাপ গেল। লাগছে। আর রেগুলার প্রাইসটা আমরা এখানে ইয়েতে দিব, এই যে এখানে দিব রেগুলার প্রাইস। প্রাইসের জায়গায় রেগুলার প্রাইস। ওটাই তো মেন প্রাইসটা, যেমন সব বাইরে তো ডিসকাউন্ট থাকবে না, এটা ঠিক তো? ঠিক আছে, সব তাহলে তো প্রাইস, স্যার এটার জন্য একটা ইনপুট করতে হবে মনে হয় স্যার, না? হ্যাঁ ইনপুট একটা লাগবে Input এখন, হ্যাঁ ইনপুট একটা লাগবে। ইনপুট তো করছি, ইনপুট তো করছি, ডিসকাউন্ট নামে করা হয় না। এই যে আছে, এই যে ডিসকাউন্ট আছে আছে। করছি। তাহলে রেগুলার তো আছে একটা, এই যে রেগুলারটাও আছে, ডিসকাউন্টেডটাও আছে। তাহলে আমি এখানে জাভাস্ক্রিপ্টও রেগুলার জন্য একটা থাকবে, ডিসকাউন্টের জন্য একটা থাকবে, আর হ্যাঁ। তাহলে ডিসকাউন্ট প্রাইসটাকে কল দিলাম ডিসকাউন্টের মধ্যে, এই যে ডিসকাউন্টের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? ডিসকাউন্ট ভেরিয়েবল পাস করতেছি, আর রেগুলার প্রাইস শুধু প্রাইসে আইটেম রেগুলারটা যাবে। ভেরিয়েবল এগুলো ডিলিট করে দেন স্যার। ও আনভেরিয়েবল ডিলিট করে দিব, আচ্ছা ঠিক আছে, এগুলো যদি দেন। দরকার না মনে চান ডিলিট করে দিতে পারেন। ওকে, এবার সেভ। স্যার ভেরিয়েবল তো চাইলে আরো বাড়াইতেও পারবো না, হ্যাঁ, যদি এখানে যা আছে প্রয়োজন সবগুলো, বলে দিই। এখানে যা আছে সব লাগাইতে পারবেন, এগুলো সব, বুঝেন নাই? স্যার ভ্যালু ইউএসডি নাকি বিডিটি ওইটাও দিতে হবে। এটা ওইটা আমরা না, ভ্যালুটা তো পারচেসে লাগবে মেবি। ওইটা আমরা দিয়ে দিব, তো আমরা যখন দিব তখন ট্যাগ ম্যানেজার থেকে দিতে পারবো, হাতে লিখে দিব। ট্যাগ ম্যানেজার থেকে লিখে দিলে গুগল তো বুঝবেই, ফেসবুকও বুঝবে, গুগলও বুঝবে। আপনারা না কম বুঝেন, এরা কি কম বুঝে এখন? স্যার ভ্যালু তো স্ট্যাটিক ডাটা, এজন্য ওইখান থেকে দিয়ে দিলেই হবে স্যার। হ্যাঁ, কি হবে এটা? আচ্ছা, গুগলে কানেক্ট হয় নাই। ওকে, সেভ দিস। স্যার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসিটা করলে ভালো হয়, হ্যাঁ? এক্সটেনশন। ওই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসিটা এক্সটেনশনটা অ্যাড করলে পাশে আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, এখানে কি হচ্ছে পাইছে? না স্যার, পাই না কিন্তু, আমাদের এখানে কোন একটা মিস্টেক হয়েছে। ওকে, মানে এখানে মূল সমস্যাটা কি হবে আমি বলবো, সেটা হচ্ছে যে জিনিসটা কাজ করবে না, যে জিনিসটা কাজ অ্যালাউ করবে না, ওই জিনিসটা দিলে সে এটা পুরো সিস্টেমটাই ব্লক হয়ে যাবে। তখন তখন আমাদের কি করতে হবে, আগের জায়গায় ফিরে যেতে হবে। আসছে ইভেন্টটা, না স্যার। স্যার ডিসকাউন্ট প্রাইসে ওইটা কমা হয়েছে মনে হয় 2টা, এই যে নিচে। এই তো আপনি ধরছেন মালা, দেখছেন দেখছেন? হ্যাঁ, কিছু বুঝছেন আপনি? একটু আপনারা কিন্তু স্যার বুঝেন পুরো নাই। ট্যাগ দিছে। হ্যাঁ, আমি বললাম না, এখন পুরো হবে একটা স্যার, জিনিস এখন হবে, পুরোটা দ্বারা খাবো আমরা, এই অবস্থা হবে। হ্যাঁ, এই দাড়ি কামার জন্য কিন্তু পরীক্ষার হলে, পরীক্ষাতে পার পেয়ে গেলে এখানে দাড়ি কামার জন্য কিন্তু পার নাই। এটা এমন এক জায়গা, এই দাড়ি কামার জন্য পুরো সিস্টেমটাই অফ হয়ে যাবে। পরবর্তী আমাদেরকে তো প্রয়োজন হয়তো ওইটা আবার রিমুভ করে নতুন করে করতে হবে, নয়তো ওই যে ভুল ঠিক সংশোধন করতে হবে। যাই হোক, এটা ভালো জিনিস। ওই আপনারা জিনিস আর এবার কপি আসছে, পেস্ট দেখেন করলে ভালো হবে। দেখেন দেখেন দেখেন, এবার আসছে। কোথায় গেল সব সিস্টেম, আইলে গেল ওদের। এবার আসছে ডাটা লেয়ার, দেখেন ডিসকাউন্ট প্রাইস, রেগুলার প্রাইস। এখন আমি কোনটা কোথায় রাখবো এটা আমার ইচ্ছা, উপরে রাখতে পারি, ডিসকাউন্ট নিচেও রাখতে পারি। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে কমটা তো রেগুলার প্রাইস, হ্যাঁ রেগুলার প্রাইস বড়টা, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এটা, ঠিক আছে।
এখানে তো একটা ঝামেলা লাগতে পারে স্যার। ঝামেলা লাগতে পারে, কারণ হ্যাঁ। স্যার আমরা প্রাইস আছে স্যার 1190 টাকা, ডিসকাউন্ট আসছে 890 টাকা, তার মানে কিন্তু ডিসকাউন্ট এত টাকা, তাহলে একটা ঝামেলা লাগতে পারে। ডিসকাউন্ট প্রাইস দিলে দেওয়া যায় না স্যার, ইভেন্টের জায়গায় ডিসকাউন্টের জায়গায় মূল প্রাইসটা এখানে থাকাটাই উত্তম। ডিসকাউন্ট প্রাইস লিখে দেওয়া যায় না স্যার? এখানে এটা লেখা যাবে না, গুগল বুঝবে না, গুগল যেভাবে বুঝছে এভাবেই। তো আজকে আমরা এই প্ল্যাটফর্মটাই শিখলাম, শুধু ডাটা লেয়ার অন করা, শুধু এই ইভেন্টের। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ বাকি ইভেন্টগুলো শিখবো। ওকে।